ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। তার আবাসস্থলে হামলায় দেহরক্ষী সহ নিহত হন তিনি। ইরান ও হামাস এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে, যদিও হানিয়াকে হত্যার কথা স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি ইসরায়েল। তবে হানিয়ার মৃত্যুর পরপরই হামাস প্রতিশোধের হুমকি দেয়। চুপ থাকেনি ইরানও। হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হানিয়া হত্যার জবাবে তিনি সরাসরি ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস বলছে, হামাস প্রধান হানিয়া নিহত হয়েছেন বলে ইরান ঘোষণা দেওয়ার পরপরই খামেনি বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে এ আদেশ দেন বলে জানিয়েছেন রেভলিউশনারি গার্ডের 2 সদস্য সহ 3 জন ইরানি কর্মকর্তা। এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার জন্য তারা অনুমোদিত নন বলে নাম প্রকাশ করতে চাননি বলেও জানায় মার্কিন গণমাধ্যমটি। গাজায় প্রায় 10 মাস ধরে চলতে থাকা যুদ্ধে বিভিন্নভাবে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে আসছে ইরান। গাজা ইস্যু ছাড়াও ইরানের সঙ্গে ইসরায়েলের শত্রুতা বহু বছর ধরে। এবছরের এপ্রিলে ইসরায়েলের ওপর সবচেয়ে বড় হামলা চালায় ইরান। সিরিয়ার দামেস্কে বেশ কয়েকজন ইরানি সামরিক কমান্ডারকে হত্যার পাশাপাশি দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে ওই হামলা চালায় তেহরান। এবার হানিয়ার মৃত্যুর জবাবে সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ দিলেন খামেনি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।